আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে মহান রব্বুল আলামিন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছেদ করার জন্য ও তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ, সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব প্রভু আল্লাহকে ভয় করি। হাসর ৫৯/১৬। অন্যদিকে যুগে যুগে নবী রসুল গণের কাছে আল্লাহ রব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন মানুষকে সত্য পথ প্রদর্শন ব্যবস্থা অব্যাহত রাখার জন্যে। বাকারা ২/২১৩। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কোরআন ধারক ও বাহক মুসলিম ওলামায়ে একরাম শেষ নবীর অরিস হিসাবে তিরমিজি, আহমাদ, আবু দাউদ ও মিসকাত ১১২। আল্লাহর প্রেরিত ওহির বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মায়েদা ৫/৬৭। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথ্য কিয়ামত অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এবং শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ব্যক্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না, সেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবে না। আহমাদ মিশকাথা ৪২ ইমান অধ্যায়। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থ পৃথক তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিত হবে এবং কিয়ামত সংশ্লিষ্ট হবে। মুসলিম মিসকাত ৫৫১৬। মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিন অবস্থান করবে। কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহ পুণ্য প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নীতি হবে। মানুষের ঠিকানা তিনটি হবে। এক, দারুদ দুনিয়া, অর্থ যেখানে আমরা এখন বসবাস করছি। দুই, দারুল বরজক, অর্থ মৃত্যুর পর কবরের জগৎ। আর তিন হলো দারুল কাব্বার, অর্থ কিয়ামতের দিন শেষ বিচার, শেষ জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষা ঘর মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পৃথিবীর স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থ কর্ম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ পাক বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। তহা ২০/৫৫। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুক্তাদিদের নেওয়া হবে জান্নাতের। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারোর প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। বাকারা ২/২৮১। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিসসালামের সম্পর্কে পবিত্র কোরআনে ১০টি সূরা ও ৫০টি আয়াত বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এভাবেই শয়তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষের ধোঁকা দেওয়ার জন্য এবং মানুষের পরীক্ষা স্বরূপ তাদেরকে তৈরি করেছেন। মানুষ যে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে
তাদেরকে পরীক্ষা স্বরূপ শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যাতে তারা মানুষকে ধোঁকা দিতে পারে। আর এভাবেই বিচারের মঞ্চে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দাঁড় করাবে এবং যারা এই শয়তানের ধোঁকায় নিজের ঈমান নষ্ট করেছে তাদের জন্য জায়গা হবে জাহান্নাম, এবং যারা শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে নিজেকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত সম্পূর্ণ করেছে তাদের জায়গা হবে জান্নাত। আজকে আমরা জান্নাত সম্পর্কে কিছু কথা শুনব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতকারী বান্দাদের জন্য। জান্নাতে আর মৃত্যু হবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়, কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে মাল্টি বিলিয়ন হয় আরও অনেক বেশি পাওয়ার জন্য মানুষ ভোগের আশায় ব্যস্ত থাকে, কারোর জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ, যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তারাও কোনো অনুতপ্ত বা দুঃখ থাকবে না। আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। আর সেখানে কখনো কোনো দুঃখ কষ্ট সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদের বের করে দেওয়া হবে না। সূরা হিজর 48। অন্যথায় বলা হয়েছে, জান্নাতীগণ বলবেন, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরস্থায়ী অবস্থান দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। সূরা ফাতির 35। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্রতা ও অনাহার কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তারা যৌবন কোনো দিনও শেষ হবে না। মুসলিম 2836। জান্নাতের অশ্লীল কথা শোনা যাবে না। পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ, স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণ সংগঠিত হয়ে থাকে, জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরিচর্চা, ঝগড়া, বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজমান থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা বেহুদা অশ্লীল কথাবার্তা শুনতে পারবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক যথাযথি। সূরা ওয়াকিয়া 25/26। অন্যথা বলা হয়েছে অর্থ, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্য নিয়ে মিথ্যা কথা শুনবে না। সূরা নাবা 35। অবশ্যই এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বারারক্ষীগণ সুসংবাদ প্রদান করবেন। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবেন, তখন দ্বারারক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সম্বোধনা করে বলবে, আপনাদের প্রতি অবিরাম শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। সূরা জুমা 73। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও। যে জান্নাতের প্রশস্ত হবে আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান 133। আল্লাহ তাআলা আরও বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা প্রতিপন্থী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবেন, তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি, আর আখিরাতে এই পরিণাম কতই না উত্তম। সূরা আর রাত 23/24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলবেন, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সূরা সাদ 49-50।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রবেশকারীদের একম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল যৌতিক নক্ষত্রের মতো। তাদের নাকের স্মম ও গালের থুতু হবে না, চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আরও কাঠের সুঘ্রাণমুক্ত ধোঁয়া বিবরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াত আলোচনা এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো, 60 হাত লম্বা। বুখারী 62-27 ও মুসলিম 28-41। জান্নাতের মর্যাদা কেমন হবে? মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের সবচাইতে নিম্ন স্তরের লোকটি কে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতের প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কিরূপ হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্য সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরও পরিমাণ, আরও পরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারের সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরও 10 গুণ দেওয়া হলো, এসব তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্তি হয়ে চোখ জুড়িয়ে যাবে। লোকটি বলল, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনোই দেখেনি, কোনো কান কখনোই শুনেনি এবং কারো অন্তরে কখনোই কল্পনাও উদাও হয়নি। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে এবং সর্বদা ভালো কাজ, ভালো ব্যবহার এগুলো মানুষের সাথে করতে হবে এবং আল্লাহর নিয়ামতকে আমাদেরকে স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন এবং সেই সাথে আল্লাহর জান্নাত দান করুন, আমিন। ইবনে তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকাম নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগি থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে, আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূলুল্লাহ, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হযরত আম্মার, সুয়াইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠানো হলো, আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার
পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূলুল্লাহ, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে তুমি বলবে যে, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয়তো অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তখন আলকামার মা বললেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি উনার কাছে যাব। তখন লোকটি বুড়ি মাকে বললেন, আপনি কিভাবে যাবেন? তখন আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আপনাকে আমি একটি সত্য কথা বলবো। ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, কাকে পোড়াবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আলকামাকে কাঠ দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেতে যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথম কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পেরেছে। অতঃপর আলকামার সেই দিনের মারা যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন।
জানাজার নামাজ পড়ার এবং দাফন শরীফ হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনসার ও মুয়াজ্জিনগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিশপ্ত। আল্লাহ তার পক্ষ কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টতেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য আমাদের সবাইকে উচিত মা বাবার সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারোর কাছে অনুমতি চাইনি আর চাওয়ার আমার লাগবেও না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বললেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তখন প্যারিসের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্ত সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এই বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিদ্রোহ জড়িয়ে পড়তে হচ্ছে, ফলে অসংখ্য মুসলিম সৈনিক অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেক ঘর বাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম কূটবুদ্ধি সম্পন্ন একজন মানুষ। সুযোগ পেয়েই তিনি ফন্দি আটলেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুমিনিন, আমার প্রচুর পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুযুতুর হরমুজান পাত্রে হাত দিয়ে তা পান না করে ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন?
প্রশ্ন শুনেই হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আপনার লোকজন আমাকে হত্যা করবে। তার কথার প্রতিপক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিন এর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, যে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকির প্রবৃত্তিতে মুসলমান সৈনিকে রেগে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতে পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাফ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালন কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শই মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে আপন মহিমায়, শক্তির জোর নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত মশগুল ছিল। ওই পাহাড়ে চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অন্তরে সুপ্রিয় পানি ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে জান্নাতে প্রবেশ করান। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীত তার কৃতকলাপ পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছর ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের বিনিময়। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছুদূর যাওয়ার পরেই ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তবে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে। তখন আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন?
ওই ব্যক্তি প্রশ্নের উত্তরে বলবেন, হে আল্লাহ, আপনি। এই কাজটি তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? লোকটি বলবেন, আপনার রহমতে। আল্লাহ পাক আবারও বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছেন? লোকটি বলবেন, হে আল্লাহ, আপনি। আল্লাহ পাক বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছাইছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানি ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক শেষদারত অবস্থায় তোমার রূহ কবজ করার ব্যবস্থা কে করেছে? লোকটি বলবেন, হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতই তোমাকে জান্নাতে দাখিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছুর ক্ষমতাশীল। উনি যেটা ভাবেন সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা। পারিভাষিক অর্থ জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত, নানা রকম ফুলে ফুলে সুশোভিত, সুরম অট্টালিকা, মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী, নালা, ঝর্ণা, ধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি। জান্নাত ফার্সি শব্দ, এখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করব। জান্নাত চির শান্তির জায়গা, সেখানে আমরা আয়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহলেদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনি মন চাইলেই যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। জান্নাতের মানুষজন অনেক সময় যখন মনে মনে ভাবে যে আমার এই জিনিসটা খেতে মন চাচ্ছে, আপনি ভাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে সেই জিনিসটা হাজির হয়ে যাবে। তো জান্নাত সম্পর্কে আসলে অসংখ্য অসংখ্য হাদিস আছে, যা আপনি শুনলে আসলেই আশ্চর্য হয়ে যাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জান্নাতটা এমনভাবে তৈরি করেছি যা আমার বান্দারা কল্পনাই করতে পারবে না যে এই জান্নাতে তার জন্য কি জিনিস অপেক্ষা করছে। আসলেই জান্নাত সম্পর্কে আমি যতই বলি না কেন, আপনারা আসলে বুঝতে পারবেন না যে জান্নাত আমাদের জন্য কি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ভোগ বিলাস ও পানাহার অত্যাশ্চর্য। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে, সকল কিছুই পাবে সেখানে। সবাই যুবক হয়ে বাস করবে। শরীরের কোনো রোগ, শোক, জরা, জীর্ণতা, মন্দ, বাধ্যকতা, দুর্বলতা ও অপরিগতা থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানি, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবে। ভোগ বিলাস সকল উপায়ে উপকারিতা বিদ্যমান, সেগুলোর স্বাদ ও গন্ধ অপূর্ব। আমাদের ভ্রমণ, বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগতম জানাতেও পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছে চোখের নিমেষেই পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিক স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে সুখী সুন্দর জীবনযাপন করবে। মানুষ সেখানে পোশাক পায়খানা থেকে মুক্ত থাকবে এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরম চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তি যত ব্যবস্থায় আছে, জান্নাতের সুখ শান্তির তুলনা তা কিছুই নয়, বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত এক বর্ণনায় পাওয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না তার জন্য কৃতকর্ম কি কি নয়নাভিরাম বিনিময় লুকিয়ে আছে।
সূরা সাজদা 17। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, তাহলে এই আয়াতটি পড়ো, যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকিয়ে আছে। মেয়ে ঝকমকে নতুন একটি আইফোন কিনলো। শুধু তাই নয়, সাথে স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটি কাভারও কিনল। সে তার বাবাকে ফোনটি দেখালো। অতঃপর তার বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, খুবই সুন্দর মোবাইলটা, কত দিয়ে কিনেছ? মেয়েটি বলল, বাবা এই তো 50,000 টাকা দিয়ে কিনেছি। 1200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টরও কিনেছি। বাবা তখন বলল, আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। তখন মেয়েটি বলল, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করতে পারবো না? আর এই কভারের কারণেই ফোনটি আরও সুন্দর দেখাচ্ছে। এবার বাবা বলল, এটা কি অ্যাপেল কোম্পানি জন্য অপমান নয়? তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করে ফোনটি তৈরি করেনি? মেয়ে তখন বলল, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি, তাতে ফোনটি সুরক্ষিত থাকবে। আর ফোনটার কোনো ক্ষতিও হোক তা আমি চাইও না। বাবা তখন বলল, এটার কারণ কি? ফোনটি সৌন্দর্য কমাবে না বাড়াবে? মেয়েটি বলল, না 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 বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটি হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু তুমি কি জানো তোমার খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য কভার অর্থ হিজাব পরিধান করার জন্য, মহান আল্লাহ তাআলা। তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত নয়? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কি সুন্দরভাবে বাবা তাকে বোঝালেন যে একটি ফোনের জন্য যে কাভার তুমি ব্যবহার করলে, সেই কাভারটা যদি তোমার জন্য ব্যবহার করতে, তাহলে আজকে দেশে অপর্দায় কেউ থাকতো না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। প্রত্যেকেরই পর্দা করা উচিত এবং নিজেকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই আমাদেরকে পর্দা করা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের কাহিনী সম্পর্কে বর্ণনা করব। প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে অবস্থিত মক্কা শহরে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তি দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শুরু থেকেই ছিল ব্যতিক্রমী ও শিক্ষানয়ী। তার শৈশবের ঘটনাগুলোতে আমরা দেখতে পাই ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর বিশেষ রহমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এর জন্ম হয় 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 12 তারিখে। তিনি জন্মগ্রহণ করেন এমন সময়ে যখন আরবের মানুষ জাহিলিয়াত নিমজ্জিত ছিল। তাদের মধ্যে মূর্তি পূজা, অবিচার এবং অজ্ঞাত ছিল সাধারণ বিষয়। তার জন্মের 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেন। তাই তিনি পৃথিবীর আলো দেখার আগেই পিতৃহীন হন। তার মা আমেনা কোলে তিনি জন্মগ্রহণ করেন।
পরিবারের সবাই মিলে তার নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ অত্যন্ত প্রশংসিত। আরবের রীতি অনুযায়ী ধর্মীয় শিশুদের শহরের দূষণ থেকে দূর মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য নিয়ে যেতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন হালিমা সাদিয়া। হালিমা বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার পর থেকেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে। তার দুধ দহনের জন্য যে উঠোনি ছিল তার হঠাৎ করে বেশি দুধ দিতে শুরু করে। তাদের ক্ষেতের ফসল আগের চেয়ে ভালো হতে লাগলো, এমনকি তাদের পরিবারেও শান্তি ফিরে আসে। শৈশবের একটি বিস্ময়ময় ঘটনা, হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন তখন একটি বিশেষ ঘটনা ঘটে। একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইদের সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ তার ভয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং বলে, দুটি সাদা পোশাকধারী মানুষ মুহাম্মদকে মাটিতে শুয়ে তার বুকের কিছু করছে। হালিমা দৌড়ে গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছেন। পরে তিনি বললেন, সেই সাদা পোশাকধারী ছিলেন ফেরেশতারা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে চিরে তার হৃদয় থেকে সব পাপ ও দোষ বের করে একটি স্বর্ণের পাত্রে ধুয়ে তা আবার স্থাপন করেন। এরপর তার বুকে ঈমান ও হিকমতের সিলমোহর লাগিয়ে দেন। মায়ের সাথে প্রথম সফর ও বিচ্ছেদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়স পেরিয়ে হালিমার বাড়ি থেকে মক্কায় ফিরে আসেন। তখন তার মা আমেনা তাকে নিয়ে মদিনায় তার নানার বাড়িতে যান, যেখানে কয়েকদিন কাটানোর পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাত্র 6 বছর বয়সের। এভাবেই তিনি পিতৃহীন হওয়ার পাশাপাশি মাতৃহীনও হলেন। এরপর তার দাদা আব্দুল্লাহ মুতাল্লিব তাকে নিজের কাছে রাখেন। তিনি মুহাম্মদকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু মাত্র 2 বছর পর তার দাদাও ইন্তেকাল করেন। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালেব। চাচা আবু তালেব ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে থাকেন। চাচার গৃহ থেকেই তিনি ধীরে ধীরে সততা, মহানুভবতা এবং আত্মবিশ্বাসের শিক্ষা পান। একবার চাচার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সফরে তিনি অনেক কিছু শেখেন এবং বাণিজ্যের প্রাথমিক জ্ঞান লাভ করেন। এ সফরে তিনি খ্রিস্টান সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাহিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়তের আলামত দেখে বললেন, এই শিশুটি একদিন মহানবী হবে, তাকে সবসময় সুরক্ষিত রাখুন। শৈশবের বিশেষ গুণবলী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকেই কিছু গুণবলী স্পষ্ট হয়ে ওঠে, যা অন্য শিশুদের মধ্যে দেখা যেত না। সততা ও আমানতদারিতা। তিনি কখনো মিথ্যা বলতেন না। সবাই তাকে আলামিন বা বিশ্বাসত বলে ডাকত। মহানবিতা ও দয়া। তিনি পশু পাখি এমনকি গরিব মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। কঠোর পরিশ্রমের মানসিকতা। ছোটবেলা থেকেই তিনি মেষ পালনের কাজ করতেন এবং
নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। আল্লাহর প্রতি আস্থা রাখলে সব কিছুই ভালো হয়। তার শৈশব আমাদের জনস অনুপ্রেরণা, যা সততা, দয়া এবং ধৈর্যের গুরুত্ব শেখায়। এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন। আমাদের বাচ্চারা বা শিশুরা জন্মগ্রহণের পর থেকেই তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা অর্জন করা আমাদের উচিত, বা ইসলামিক শিক্ষা দেওয়া আমাদের উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনটা কেমন ছিল, শিক্ষণীয় জিনিসগুলো দেখে দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের বাচ্চা কাচ্চারা শৈশবের প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে শিক্ষণীয় করে তুলতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর ও যুবক বয়সের জীবন সম্পর্কে আমরা এখন জানব। শৈশবের কঠিন পরিস্থিতিতে পেরিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৈশোরের জীবন আরও বিস্ময়ময় ছিল। এ সময়ে তিনি এমন গুণাবলী অর্জন করেন যা তাকে তার সমাজের একজন মহান ব্যক্তিত্ব হিসাবে পরিচিত দেয়। কঠোর পরিশ্রম ও মেষ পালন। কিশোর বয়সে তিনি চাচা আব্দুল মুতালেবের সঙ্গে থাকতেন। পরিবারের আর্থিক কষ্ট ছিল, তাই তিনি ছোটবেলা থেকেই কাজ শুরু করেন। তিনি মক্কার আশেপাশে মেষ পালনের কাজ করতেন। এই কাজ তার মধ্যে ধৈর্য, দায়িত্ববোধ এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে সব নবী এক সময় মেষ পালন করেছেন। সততা ও আমানত দারিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সততার উদাহরণ ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কাউকে ধোঁকা দিতেন না। মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বস্ত বলে ডাকত। একবার একজন মক্কার ধনী ব্যক্তি তাকে কিছু পণ্য বেচার জন্য দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক দামে তা বিক্রয় করেন এবং পুরো আয় মালিককে ফেরত দেন। এই সততার জন্য মানুষ তার প্রতি গভীর আস্থা রাখত। তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মক্কার বাইরে গিয়ে বিভিন্ন স্থানে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। একদিন তিনি তায়েফের শহরে গিয়েছিলেন, যেখানে তখনকার সমাজের অভিজাত ও প্রভাবশালী লোকজন বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্ব দিলেন না, বরং তাকে উপহাস করে তাকে মিথ্যাবাদী বলে আখ্যাত দিলেন। তারা এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বের করে দেওয়ার জন্য শিশুদের জড়ো করল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এমনকি তার জুতাও রক্তে ভিজে গিয়েছিল। এক পর্যায়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে আশ্রয় নিলেন। এমন দুঃখজনক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি তবে এ কষ্ট আমার জন্য তুচ্ছ। হে আল্লাহ, এদের তুমি হিদায়াত দাও, কারণ এরা জানে না যে আমি কে। এই কথাগুলো আল্লাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ভালোবাসা ও ধৈর্যের পরিচয় বহন করে। অতঃপর তায়েফের এই ঘটনার কয়েক বছর পর সেখান থেকে ইসলামের জন্য কিছু মহান সাহাবী বেরিয়ে আসেন, যারা ইসলামের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরেন। এটি প্রমাণ করে যে
মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে সময় লাগে এবং দোয়া ও ধৈর্য সব কিছুর চেয়ে শক্তিশালী। এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই গল্প আমাদেরকে শেখায় ধৈর্যের গুরুত্ব, আমার মহত্ব এবং দাওয়াতের কাজ কখনো হতাশ না হওয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অংশ শুনে অনেকের চোখে পানিও চলে আসতে পারে, কারণ এটি মানবতার প্রতি তার অপর ভালোবাসা ও আল্লাহর প্রতি গভীর ঈমান এক বিরল উদাহরণ। পরিশেষে আমরা যেটা বুঝি যে মহান রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে সম্ভব পছন্দ করেন। এই জন্য আমাদের প্রত্যেকের ধৈর্য অবশ্যই রাখতে হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও যিনি কখনোই শত্রুদের জন্য বদদোয়া করে নাই, বরংস আল্লাহর কাছে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছে। এই জন্য আমরা অবশ্যই কারোর সাথে খারাপ আচরণ হয়ে গেলে তার জন্য বদদোয়া থেকে বিরত থাকি, বরঞ্চ তার জন্য আমরা সর্বদা হিদায়াতের দোয়া করতে পারি। তার কারণ ওই মানুষগুলো যখন সেই খারাপ কাজ থেকে বিরত হয়ে ভালো হয়ে চলে আসবে, তখনই প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হলো সাদকা ও সততার উদাহরণ। কাবা শরীফের পুনর্নির্মাণ ও হাজরে সাওয়াদ স্থাপনের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ ও হাজরে সাদআ স্থাপনের ঘটনা। কাবা শরীফে একবার বন্যা হয়, যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন। কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে, কিন্তু হাজরে সাদওয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয়। হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয়। সমস্যার সমাধান কিভাবে হবে? মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করেন এবং একটি চাদর নিয়ে আসতে বললেন। এরপর তিনি হাজরে সাওয়াতকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণা ধরে তা উত্তোলন করতে বললেন। পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন। এই ঘটনার শিক্ষা হলো বিচক্ষণতা ও নেতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ও নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে। সমঝোতার উদাহরণ। সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন। মানবতার প্রতি ভালোবাসা, তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সমঝোতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে। এবং সততার গুরুত্ব, তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই গল্প শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি মানব সমাজের একতা, শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত। আমিন। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করলাম সেটা হচ্ছে সর্বদা মহান রব্বুল আলামিনের সত্য এবং মহান রব্বুল আলামিনের
শিক্ষা অনুযায়ী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পিতা আজারের গল্প, সত্য ও ভ্রান্ত সংঘাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস বার্তা প্রচার করতেন। কিন্তু তার জন্ম এমন এক সমাজে হয়েছিল যেখানে মূর্তি পূজা ছিল। তার নিজের পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা। এই গল্প পিতার ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, সত্যের প্রতি তার দৃঢ় এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের চমৎকার উদাহরণ। সমাজের বাস্তবতা ও পিতার বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই তাওহীদের প্রতি বিশ্বাস ছিলেন। তিনি আকাশ, চাঁদ এবং সূর্যের দিকে তাকিয়ে উপলব্ধি করেছিলেন যে এগুলো আল্লাহর সৃষ্টি আর একমাত্র আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু তার সমাজের লোকেরা মূর্তি পূজা করত। তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিগুলাই তাদের রক্ষাকারী। তার পিতা আজহার নিজেই মূর্তি তৈরি করতেন এবং সেগুলো বিক্রিও করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তিনি মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিলেন না। তিনি একদিন তার পিতার কাছে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছু পূজা করেন যা আপনার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? আপনি কেন শয়তানের পথে অনুসরণ করছেন? আমি এমন এক জ্ঞান পেয়েছি যা আপনি পাননি। সঠিক পথে চলুন, আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব। সূরা মায়দা 41-45। পিতার প্রতিক্রিয়া। আজহার ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে ক্ষুব্ধ হন এবং তাকে কঠোরভাবে প্রতিরোধ করেন। তিনি বলেন, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের নিয়ে ঠাট্টা করছো? তুমি যদি এর থেকে বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। সূরা মায়দা 46। ইব্রাহিম আলাইহিস সালাম এর ধৈর্য ও ভালোবাসা পিতার প্রতি এমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার এই রুক্ষ ভাষা সত্ত্বেও নম্রতা বজায় রাখেন। তিনি বলেন, হে আমার পিতা, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং আমার প্রভুর কাছে দোয়া করব যেন তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করে। সূরা মায়দা 47। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করতে থাকেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে তার পিতা সঠিক পথে ফিরে আসেন। কিন্তু আজহার নিজের অবস্থান পরিবর্তন করেননি এবং মূর্তি পূজায় লিপ্ত রইল। সমাজের চ্যালেঞ্জ এবং সত্য প্রচার এমন ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার পিতার সাথেই নয়, পুরো সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন। তিনি একদিন মূর্তি পূজা অবান্তরতা প্রমাণ করার জন্য একটি পরিকল্পনা করেন। তিনি শহরের প্রধান মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটি রেখে দেন। তিনি বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখে, তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করেন, এটা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, বড় মূর্তিটি করেছে। আপনারা যদি বিশ্বাস করেন তবে তাকে জিজ্ঞাসা করেন। এ কথা শুনে লোকেরা লজ্জিত হয়, কারণ তারা জানে মূর্তিগুলো কথা বলতে বা কিছু করতে সক্ষম নয়। কিন্তু তাদের অহংকার ও মূর্তি পূজার প্রতি অন্ধ বিশ্বাসের কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করে। আল্লাহর সাহায্য কেমন ছিল একটু ভেবে দেখি আমরা। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বিশাল আগুনে ফেলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তার প্রতি রহমত করেন এবং আগুনকে আদেশ দেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জনস শান্তিময় হও। সূরা আল আম্বিয়া 69। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতিই করতে পারেনি। এই অলৌকিক ঘটনা দেখে অনেক লোক
তার প্রতি বিশ্বাস স্থাপন করে, যদিও তার পিতা এবং অনেক লোক তাওহীদ গ্রহণ করেনি। শিক্ষণীয় বিষয়গুলো আমরা একটু যদি ভেবে দেখি। 1 নম্বরে, পিতার প্রতি শ্রদ্ধা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতে যদিও তার পিতা মূর্তি পূজায় লিপ্ত ছিলেন। 2 নম্বর, সত্যের প্রতি অটল থাকা। তিনি একা পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রচার করেছিলেন, যেটা কিন্তু আসলে খুব অসম্ভব ছিল। 3 নম্বর, ধৈর্য ও নম্রতা। কঠিন পরিস্থিতিতেও তিনি শক্ত ও ধৈর্যশীল ছিলেন এবং সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস তার ছিল। 4 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস রাখার ফলে তিনি বড় থেকে বড় বিপদেও রক্ষা পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এই কাহিনী আমাদের শেখায় যে প্রচার করতে হলে ধৈর্য, নম্রতা এবং দৃঢ় বিশ্বাস থাকা আবশ্যক। মা বাবার প্রতি ভালোবাসা ও তাদের জন্য দোয়া করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বিশেষ গুরুত্ব দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হলো সাদকা ও সততার উদাহরণ। কাবা শরীফের পুনর্নির্মাণ ও হাজরে সাওয়াদ স্থাপনের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ ও হাজরে সাদআ স্থাপনের ঘটনা। কাবা শরীফে একবার বন্যা হয়, যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন। কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে, কিন্তু হাজরে সাদওয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয়। হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয়। সমস্যার সমাধান কিভাবে হবে? মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করেন এবং একটি চাদর নিয়ে আসতে বললেন। এরপর তিনি হাজরে সাওয়াতকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণা ধরে তা উত্তোলন করতে বললেন। পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন। এই ঘটনার শিক্ষা হলো বিচক্ষণতা ও নেতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ও নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে। সমঝোতার উদাহরণ। সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন। মানবতার প্রতি ভালোবাসা। তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সমঝোতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে। এবং সততার গুরুত্ব। তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই গল্প শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি মানব সমাজের একতা, শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত। এই জন্য সর্বদা আমরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলব ইনশাআল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম এর ধৈর্য। মহান আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে অনেক নবী রসুল প্রেরণ করেছেন। তাদের জীবনের প্রতিটি অধ্যায় রয়েছে আমাদের জন্য শিক্ষা।
আজকের গল্পটি এমন এক নবী যিনি ছিলেন অসীম ধৈর্যের প্রতীক। তিনি হলেন ইউনুস আলাইহিসসালাম। তার জীবন থেকে আমরা শিখি তওবা, দোয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার গুরুত্ব। গল্পের শুরুতেই নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর একজন প্রেরিত দূত ছিলেন। তিনি ছিলেন নেওয়ার নামের এক অঞ্চলের জনগণের জন্য প্রেরিত। নেওয়ার লোকেরা ছিল মূর্তির উপাসক এবং আল্লাহর একতাবাদে বিশ্বাস করত না। ইউনুস আলাইহিসসালাম তাদের সত্য পথে ডাকার জন্য বারবার চেষ্টা করেন। তিনি তাদের বোঝান যে আল্লাহ এক এবং মূর্তি উপাসনা থেকে ফিরে আসতে হবে। কিন্তু নেওয়ার লোকেরা তার কথা শোনেনি, বরং তারা তাকে নিয়ে উপহাস করত। ধৈর্যের পরীক্ষা ছিল এমন যে অনেক বছর ধরে চেষ্টা করেও সফল না হতে পেরে ইউনুস আলাইহিসসালাম রেগে গিয়ে শহর ছেড়ে চলে যান। তিনি মনে করলেন তাদের শাস্তি শিগগিরই আসবে, কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি যে আল্লাহ তাকে আরও ধৈর্য ধরতে এবং কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। নবী ইউনুস আলাইহিসসালাম যখন শহর ছেড়ে চলে যান, তিনি একটি জাহাজে উঠে বসেন। জাহাজটি গভীর সমুদ্রে চলতে শুরু করে। হঠাৎ সমুদ্রে তুফান শুরু হয়ে যায়। জাহাজের লোকেরা ভয় পায় এবং বলে, আমাদের মধ্যে কেউ একজন ভুল করেছে, তাকে জাহাজ থেকে নামাতে হবে, নইলে আমরা বাঁচব না। তখন তারা লটারির মাধ্যমে নির্ধারণ করলেন কে এই জাহাজ থেকে নামবে। লটারিতে বারবার ইউনুস আলাইহিসসালাম এর নামেই আসতে থাকে। তিনি বুঝতে পারলেন না এটি আল্লাহর ইচ্ছা। ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের পানিতে ঝাঁপ দেন। তখন এক বিশাল মাছ তাকে গিলে ফেলে। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দী হয়ে যান। অন্ধকার গভীর ও ভীতিকর সেই পরিস্থিতিতে তিনি নিজের ভুল বুঝতে পারেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং একটি বিশেষ দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি একমাত্র ইলাহ, তুমি পবিত্র, আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে কাঁদতে থাকেন এবং বারবার দোয়া করেন। আল্লাহ তার তওবা গ্রহণ করেন। এরপর মাছটি তাকে মুক্ত করে দেয় এবং তিনি তীরে এসে পৌঁছান। তীরে এসে ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারেন যে ধৈর্য আল্লাহর উপর আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। তিনি আবার নিয়নের জনগণের কাছে ফিরে আসেন এবং তাদের সত্য পথে ডাকেন। এবার তারা তার কথা শুনে এবং আল্লাহর একতা বিশ্বাস স্থাপন করেন। নবী ইউনুস আলাইহিসসালাম এর এই গল্প আমাদের শেখায় জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক, ধৈর্য হারানো উচিত নয়। আল্লাহর রহমতে অবশেষে আর তার কাছে ফিরে গেলেন। তিনি সব ভুল ক্ষমা করে দেন। এই গল্পটি আমাদের জন্য দোয়া ও তওবা গুরুত্ব অনুপ্রেরণা। একটি শিশু বা বড়দের সবাইকে শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছার প্রতি আস্থা রাখা ও ক্ষমা প্রার্থনা করা কতটা মূল্যবান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার একনিষ্ঠ ঈমানের গল্প। ইসলামের নবী রাসূলদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে এক অনন্য দৃষ্টান্ত। তার জীবনও ছিল একনিষ্ঠ ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এই গল্পটি তার জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায়। তার পিতার সাথে মূর্তি পূজা নিয়ে নিবন্ধ এবং আল্লাহর পথে সত্যিকারের সাহস দেখানোর ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করেন যেখানে সবাই মূর্তি পূজা করত। এমনকি তার নিজের পিতা আজহার ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। ছোট থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম এসব মূর্তি পূজা বিরোধিতা করতেন। তিনি নিজেও প্রশ্ন করতেন, কিভাবে এই মূর্তিগুলা, যেগুলো নিজেরাও চলতে ফিরতে পারে না,
তারা মানুষের উপাস্য হতে পারে কিভাবে? তার পিতা বিরক্ত হয়ে তাকে তিরস্কার করেন এবং মূর্তি পূজার পক্ষ নিয়ে কথা বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন সত্যের পথে থেকে সরেনি বা সরে যায়নি। আর শহরে একটি বড় উৎসব অনুষ্ঠিত হয়। সব মানুষ শহরের বাইরে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে মন্দিরে প্রবেশ করেন, যেখানে বিভিন্ন মূর্তি সাজানো ছিল। তিনি একটি কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে দেন, শুধু বড় মূর্তিটি রেখে দেন। কুড়ালটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দেন। অতঃপর যখন লোকেরা ফিরে আসে, তারা মূর্তিগুলো ধ্বংস দেখে হতবাক হয়ে যায়। তারা বলে, এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। সে তো আমাদের উপাস্য নিয়ে তিরস্কার করে। আর তারা এটাও বলে যে ইব্রাহিম তো আমাদের সাথে উৎসবে যায়নি, ইব্রাহিম তো এখানেই ছিল, আর এই কাজ মনে হয় ইব্রাহিমই করেছে। যাও, ইব্রাহিমকে খুঁজে ডেকে আনো। অতঃপর তাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন, আমি কেন ভাঙব? তোমাদের বড় মূর্তিটা হয়তো ভেঙেছে, তার কাছে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। লোকেরা তখন বিরক্ত হয়ে, কারণ তারা জানতো মূর্তিগুলা কিছুই করতে পারে না, কিন্তু তারা নিজেদের ভুল স্বীকার করে না। ক্রোধে ফেটে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে হবে। তখন সবাই মিলে একটি বিশাল আগুন তৈরি করে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। আগুন আল্লাহর আদেশে ঠান্ডা হয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসে। এই ঘটনায় লোকেরা হতবাক হয়ে যায়। তাদের অনেকেই বুঝতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি কথা বলছেন, তবে অনেকেই জিদ ধরে সত্য মেনে নিতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়েছেন সত্যের পথ দৃঢ় থাকে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। মূর্তি পূজার বিরুদ্ধে তার লড়াই শুরু শারীরিক নয়, বরং এটি ছিল জ্ঞান এবং যুক্তির লড়াই। তিনি আমাদের শেখান, আল্লাহর উপর নির্ভর করলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন সেটাই সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের ঈমান শক্তিশালী করতে পারি এবং যে কোনো পরীক্ষায় ধৈর্যশীল থাকতে শিখি। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন। যদি আমাদের এই চ্যানেলটা আপনাদেরকে এই ইসলামিক গল্পটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই গল্পটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।